ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো এখানে আমাদেরকে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে। তো আমাদেরকে মোট দূরত্বটা বার করতে হবে। তো আমরা কি জানি এসটিডি, ঠিক আছে। তো আমাদেরকে ডিস্টেন্সটা বার করতে হবে। তো ডিস্টেন্স বা দূরত্ব মানে কি? গতিবেগ গণিত সময়। তো গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ কাজে লাগাবে 40 বিযুক্ত 22, এটা কি পাচ্ছি? এটা কিলোমিটার প্রতি ঘন্টা। তো কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করে দেবো। আর টাইমটা কত? টাইমটা বলেছে দেখো 1 মিনিট। 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড। তো টাইমটা একবারে 60 সেকেন্ড বসিয়ে দিচ্ছি। তো এটা এককগুলো সবগুলোকে একইতে করে নিলাম। সব সময় এককগুলোতে একই করবে। মিটার পার সেকেন্ডে গেলে সবগুলোকেই মিটার পার সেকেন্ডেই নিয়ে আসবে। কিলোমিটার প্রতি ঘন্টা হলে সবগুলোকেই কিলোমিটার প্রতি ঘন্টাতেই নিয়ে আসবে। এককগুলো একই করলে অ্যান্সার সবসময় কারেক্ট আসবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। তো এইচটি মান বসেছি, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব, ঠিক আছে। তো 18 গুণিত 5/18 গুণিত 60, এই 18 কেটে গেল, 5 6 300, 300 কি? 300 মিটার। এটা হচ্ছে মোট যে দূরত্বটা 300 মিটার। আর একটা ট্রেনের দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 125 মিটার। তো মোট যদি 300 মিটার হয়, একটা ট্রেন যদি 125 মিটার হয়, অপর ট্রেনটি কত হবে? 175 মিটার। অপর ট্রেনের দৈর্ঘ্য কত? অপর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 175 মিটার।